श्रीरामनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुबराजते वैष्णवेभ्यो नमो नमो महावते আমরা যেখানে ভজন করে মায়াপুরে একটি প্রকাশ পুঞ্জে দর্শন করেছি। আমি পরে অনুসন্ধান করে জানতে পেরেছিলেন যে মায়াপুর মুসলমান তার নাম রেখে দিয়েছিল মিয়াপুর। মায়াপুরের নাম ভক্তিবিনোদ ঠাকুর ওইখানে গিয়ে দেখেন যেখানে তেজাপুঞ্জ ছিল। পরের দিনে আবার ওইখান থেকে দর্শন করেন। ওখানে পঞ্চতত্ত্ব নিয়ে আর সমস্ত পরিসর নিয়ে ওইখানে বিরাট তুমুল ভাবে নৃত্য করছেন আর কীর্তন করছেন। তিনি ওই দর্শন করে আবার জগন্নাথ দাসবাদী মহারাজকে, যিনি বৈষ্ণব সার্বভৌম, তাকে ওই স্থানে নিয়ে যান। আর বাংলাদেশে সমস্ত বড় বড় विद्वान व्यक्ति पुरातत्व তারা পারদর্শী एवं যুগান্তর की आनंद बाजारे संपादक तখন তরুণকান্তি ঘোষ, কিষান বাবা, কুমার ঘোষ, এই সব লোককে নিয়ে এসে আর ওই স্থানকে নির্দেশ করেন যে এই স্থান হচ্ছে चैतन्य महाप्रभु आविर्भाव स्थली एवं जगन्नाथ दासवादी महाराज ওইখানে তো দণ্ড নৃত্য করেন। তখন ওখানকার জমিদারি ছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। আর ওইখানে চৈতন্য মহাপ্রভু সেখানে স্থান, সেইখানেতে আর চালা ঘর করে। ওইখানেতে चैतन्य महाप्रभु, विष्णुप्रिया देवी, लक्ष्मीप्रिया देवी पदते राधा कृष्ण जी को स्थित करें तार भाग रूपाधिक करते तখন विषय से प्रचार आरंभ हो। भक्ति विनोद ठाकुर आधुनिक जगते से যেরকম হতে গঙ্গাকে ভাগীরথী আনয়ন করেছিলেন ভগীরথ, ওই রকম হয়তো শুক্ল ভক্তি প্রচার ধারা তিনি হচ্ছেন ভগীরথ। আর এই জন্য তিনি সপ্তম গোস্বামী রূপে নির্মিত হয়েছেন। আমাদের চৈতন্য মহাপ্রভু যত রকমের পরিকর আর যত জন ছিলেন আজ পর্যন্ত, তার মধ্যে ভক্তি বিনোদ ঠাকুর সমস্ত আচার্যের বিচারকে প্রভূত করে নিয়ে তিনি গৌরী বৈষ্ণব যে ভারত তাঁকে সংরক্ষণ করেছেন। রূপ গোস্বামীর বিচারধারা অরস সিদ্ধান্ত ছিল, সনাতন গোস্বামীর বৈদিক ধারা, জীব গোস্বামীর সিদ্ধান্ত বিচার, পরবর্তীকালেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি সমস্ত বিচারধারা এই মহাপুরুষের বিচারধারার মধ্যে সবগুলি প্রণীভূত আছে। এই মহাপুরুষ ওই সময়তে যদি না আসতেন তাহলে গৌরীয় বৈষ্ণব ধারাটাই মুক্ত হয়ে যেত। আউল বাউল সহজিয়া সখী ঢেকি নয় মেয়েরা মেরি এইগুলি থাকতো। এই মহাপুরুষ যেরকম হতে চৈতন্য ধামকে মায়াপুর ধামকে প্রকাশ করেছেন, গৌর নামও সেই রকম হতে তিনি প্রকাশিত করেছেন। কতগুলি সহজিয়া তারা উচ্চ স্বরে নাম কীর্তন করতো না,
কৃষ্ণ তারা বলছে যে জপে আমাদের মধ্যে কতগুলি আগাছা লোক আছে, তারা এখন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ উচ্চারণ করে তা বলে না, তারা তাকে জপনীয় বলে। ইনি এইটা স্থাপিত করলেন যে হরে কৃষ্ণ নাম জপনীয়, উপাংশু জপ আর কীর্তনীয়। কীর্তন করলে আরো তাহার কতগুলো মহিমা পেয়েছি। তাছাড়া তিনি পদাবলী থেকে আরম্ভ করে, সিদ্ধান্ত গ্রন্থ থেকে আরম্ভ করে এমন কোন সাহিত্যের কোন দিক নাই যার মধ্যে তিনি প্রচার করেন নাই। ইনার পূর্বে অশিক্ষিত গৌড়ীয় বৈষ্ণব নিজেকে পরিচয় দিত সহজিয়া রায় এইসব। ইনারা সরকার দিকে বড় বড় শিক্ষিত জগতের বড় বড় বিদ্বান গৌড়ীয় বৈষ্ণব সমাজেতে প্রবেশ করতে আরম্ভ করে। এই মহাপুরুষ এই জগতের কোন লোক ছিলেন না, তিনি পর জগতে মহাপ্রভুর পরিকর আর কৃষ্ণ লীলার কমল মঞ্জারি তাহার পরিচয় তিনি দিয়েছেন। তাহার বসন সম্বন্ধ ইত্যাদি সবগুলিকে বিচার এইসবগুলি দিয়েছেন। নিজের পরিচয় আত্মপরিচয়ের মধ্যে এইসবগুলি দিয়েছেন। পরে উনার সম্বন্ধে শ্রম করবেন, আমি সংক্ষেপে রূপে শুধু বলে যাচ্ছি। এই মহাপুরুষ কোন সময়তে প্রকট কালেতে দেवताদের সভাতে অতিচেতু দুরাচার ভজতে মাম আনন্দ ভা সাধু মন্তব্য এই শ্লোক নিয়ে বিচার চলতেছিল। অতিচেতু দুরাচার ভজতে মাম আনন্দ ভা, ভগবান যারা ভজন করবে তাহারা আবার দুরাচারী কেন হবে, এই নিয়ে তাহাদের মীমাংসা খুশি হচ্ছিল না। এই মহাপুরুষকে তখন পরবর্তীকে ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন এই মহাপুরুষকে ওখানে নিয়ে যায়। আর ওইখানে যে ওই দেব সভাতে যেখানে সে বৃহস্পতি পর্যন্ত আছেন, বড় বড় ঋষিরা আছে, ভক্তিগুলোর ঠাকুরকে ক্ষমা মনে করবেন না, খাস মহলের লোক, রাধারানীর কিঙ্করী স্বরূপ আছে। অর্থাৎ বৃহস্পতি তাহার পদনখে জ্যোতির কাছেও তাহার পদগুলির কাছেও তিনি পুঁথি লাগতে পারবেন না। এই জন্য সেই দেব সমাধি দিয়ে তিনি বললেন যদি অনন্য ভাগ হয় সাধু তাকে মন্তব্য সাধুই কেন কিছুদিনের পরে হরিনাম প্রভাবেতে সেটি পরম সাধু সেটি হবে, এই জন্য তাহাকে অবজ্ঞা করবে না, লোকে তো অপরাধ হয়ে যাবে। এখন যদি এইরকম একটা লোক দুরাচারী আজামি আর যখন ভজন করলো তখন কে যা ভগবত ভজন না, যখন এক শ্রীকৃষ্ণ নাম করবো তার ছেলের জন্য নারায়ণ নাম, তখন কেউ বলতে পারতেন যে এইটি মহাত্মা আর ভবসাগর পার করে গিয়েছে, তার মহিমাও কে জানে। ওই কৃষ্ণের নারায়ণের যিনি পরিকর যারা তাকে নিয়ে আসতে এসেছিলেন তাহারা বুঝতে পারবো যে এক শ্রীকৃষ্ণ নামের কত মহিমা, নারায়ণ নামের কত মহিমা। এইটা মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারলো কি ওই রকম ভাবে যিনি বৈষ্ণব তার মধ্যে কদাচিৎ কোনো যদি দোষও কেউ যদি লক্ষ্য করে, আপনি যদি শুদ্ধ বৈষ্ণব যদি হন, নিরন্তর কৃষ্ণ নাম করেন, খবরদার তাহার কোন চরণেতে অপরাধ না করবে। যত বলিষ্ঠ সাধন আছে সাধুতম নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেমী জল জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ অল্প সঙ্গে হয়ে যাবে।
কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, গুরুর প্রতি অবজ্ঞা হয়ে যায়, তাহলে আর রক্ষা নাই। ভগবানের ভক্ত ভজন করলেও যদি গুরু বৈষ্ণবের কেউ নিন্দা, তার বিরুদ্ধাচরণ অবজ্ঞা করে, কোটি করবে নাহি তবে তাহার নিষ্ঠা। এই জন্য এই সবগুলি বিচার করে খবরদার আমরা এটিকে सावधान থাকবো। हम लोग यहाँ पर आए हैं, ये भक्ति विनोद ठाकुर जी का स्थान है, यहीं पर वो भजन करते थे और यहीं पर उनकी समाधि भी है। पहले वो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट थे, उन्हीं के लड़के के रूप में और शिष्य के रूप में भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी है, जिन्होंने विश्व में सर्वत्र प्रचार किया था। वो यदि नहीं आते तो वैष्णव धर्म की रक्षा नहीं होती। आज विश्व भर में जो कृष्ण नाम का प्रचार हो रहा है, मत हो रहा है, पाश्चात्य देश के लोग भी महाप्रभु के विचार के तरफ में आ रहे हैं। इसका मूल कारण यही महापुरुष है। ये यदि नहीं रहते, आज लाखों लाखों लोग जो परिक्रमा करते हैं, ये सब कुछ बंद हो जाता। इसलिए भक्ति विनोद ठाकुर जी के चरणों में हम लोग नमन करने के लिए हम यहाँ पर आए हैं। हमारे गुरु पाठ पद्मा प्रथमे मायापुर যেতেন না, তিনি বলতেন ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছেন ধামের পরিক্রমা প্রবর্তক এবং প্রদর্শক। তার কাছে আমরা যে আদেশ দিব, আগে তার চরণে আমরা প্রণত হব আর নৃসিংহদেবের কৃপা জ্ঞানচা করে দিয়ে তারপরে আমরা মতো যাবো মায়াপুরে। তিনি অধিকার না দিলে আমরা পরিক্রমার অধিকার কোথা দিতে পারবো? এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর পাঠ পদ্মেতে আমরা প্রণত হব, তার নিকটে দীক্ষা মানব, যাতে নদীর ধাম পরিক্রমা আমাদের সুস্থ হোক আর তাহার যথার্থ ফল বহু প্রেম আর অথবা গোপী প্রেম আমরা লাভ করতে পারি, আমাদের একটু রোগ বলতে পারি। এই প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করি। পূজ্যপাদ মহারাজ কিছু আপনাদের কাছে বর্ণন করবেন, আমি সংক্ষেপে। কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে শিবাশুভাঙ্গী দেবী দয়িতায় কৃপাভয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নমামি গৌতমচন্দ্র লীলাম নমামি গৌরস্থলিচিদ্বিভূতি নমামি গৌর পদাস্তিকানাম নমামি গৌর করুণাবতারম। গৌদ্রম স্থান হয়তো আপনারা বৈষ্ণবগণের মুখেতে রাস্তায় স্থানের মাহাত্ম্য শুনেছেন। ইন্দ্র প্রথমে কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, সেই জন্য ইন্দ্রের পদ প্রায় যায় যায় অবস্থা। তখন ইন্দ্র তার গুরুর নিকটে গিয়ে বললেন, আমি তো এইরকম বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের উপর ভক্তগণের কৃষ্ণের প্রিয়তম জনগণের উপর নানা অত্যাচার করলাম, এখন আমার কি গতি হবে বলুন। গুরু তখন তাকে ভর্ৎসনা করলেন, তোমার সম্বন্ধে তোমার মতন দাম্ভিক ব্যক্তি এখনই ইন্দ্রপদ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, কোন সন্দেহ নাই। আমি তো সম্বন্ধে কিছু করতে পারবো না। ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা বললেন, আমার দ্বারা কিছু হবে না। তিনি হচ্ছেন গাভী প্রিয়, তুমি সুরভি গাভীকে নিয়ে যাও, সেখানে গিয়ে তার আনুগত্যে যদি তিনি হচ্ছেন সুরভি প্রিয়, সুতরাং তার আনুগত্যে যদি কৃষ্ণের পাদ পদ্মে গিয়ে শরণাগত হোক, তাহলে সুরভির কৃপায় তিনি উদ্ধার লাভ করতে পারবে। সুরভির কাছে গেলেন ইন্দ্র, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুরভি বললেন যে আমি তোমার ওকালতি করতে যাব না, তোমার সঙ্গে যাব, কিন্তু তোমাকে গিয়ে আগে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হবে। তখন ইন্দ্র সুরভির আনুগত্যতে ওই গোবর্ধনে এসেছিলেন,
ভগবান 7 দিন গোবর্ধন ধারণ করে ইন্দ্রের গর্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। কিন্তু ভগবান তো অধিকার অনুসারে দেবগণের পূজাও করেছেন এবং গোপগোপীও তো পূজা করেছেন, কিন্তু তারা তো সে ইন্দ্রেরই পূজা করতে যাচ্ছিল, বাধা দিলেন কেন? এখানে একটা কারণ হচ্ছে, ইন্দ্র ভক্তগণের প্রতি তাচ্ছল্য মনে করতেন। এসব পোয়ালা বেচারা, এরা আমার কি পূজা করবে? এই ভগবান তো তার আগে তো পূজা করতেন, বাধা দিচ্ছিলেন না। কিন্তু ইন্দ্রের এই গর্বকে খর্ব করবার জন্য কি আমার পিতা মাতা, আমার ভক্তগণ দেবগণের বন্দিত, কাহাকার ইন্দ্র তুমি আমার পিতা মাতা ভক্তগণের তুমি নিন্দা করছো, তোমার আমি গর্ব খর্ব করব। সেই জন্যই গোবর্ধনে ধারণ করে ইন্দ্রের গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। শেষে ইন্দ্র এসে সপ্তমীর দিন না দশমীর দিন দেখছেন যে আমার গোবর্ধনের ইন্দ্র কি ক্ষতি করেছে না করেছে, একাকি এসেছেন, আর কোন সঙ্গে কোন প্রিয় ভক্তগণকে আনেন নাই। তখন ইন্দ্র এসে সাষ্টাঙ্গে পড়ল। তখন সুরভি গাভী ঝাঁপ দিয়েছেন। তখন এই কৃষ্ণ মনে করলেন যে মা কুশল এসেছেন, এই বলে প্রথমে গাভীকে সম্মান করলেন। তারপরে ইন্দ্রের গর্ব খর্ব করে শেষে ওইখান থেকেই গোবিন্দ কুণ্ড প্রকাশিত হয়েছে। এখন সে ইন্দ্রের সে কথা মনে আছে, সেই মনে করল যে সেই তো কৃষ্ণ, যে তিনি তো গৌরাঙ্গ, না জানি তার পাদ পদ্মে ভবিষ্যতে অপরাধ না হয়, এই জন্য সেই সুরভি নিয়ে সঙ্গে করে এই স্থানে এসেছিলেন। এই জন্য এই স্থানে এসে গৌরহরি সব স্তুতি করে, প্রভু আর যেন আপনার চরণে, প্রিয় ভক্তগণের চরণে আমার অপরাধ না হয়, আমাকে রক্ষা করুন। সেই জন্য এই স্থানটির নাম হচ্ছে গোদ্রুম, এবং গোদ্রুম মানে সেই ডুমের সে বৃক্ষতলে এসে গাভীর সহিত এখানে ভগবানকে গৌরহরিকে স্তব স্তুতি করেছিলেন। এই জন্য এর নাম হচ্ছে গোদ্রুম। তারপরে আমরা তো ভক্তি যাজন করি, ভক্তগণ বলছেন যে এইটা হচ্ছে কীর্তনীয় পীঠ, এর স্থান হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। কীর্তন না করলে হরির পার পদ্ম উপলব্ধি হবে না। আমাদের যত প্রকার ভজন আছে তার মধ্যে কীর্তনেরই প্রাধান্য দিয়েছেন। এই জগতে শব্দ থেকেই সব কিছু হয়, শব্দকে বাদ দিলে কোনো কিছু সম্পাদিত হয় না। মূল হচ্ছে শব্দ। শব্দের মাধ্যমে আমরা বস্তুকে চিনব, শব্দের মাধ্যমে বস্তুকে অনুগত করতে পারবো, শব্দের মাধ্যমে বস্তুকে বিতশব্দ করতে পারবো। সুতরাং এইটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। পূজনীয় প্রভুজ্য চরণ ছিল কেশব গোস্বামী মহারাজ এইখান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই তিনি অবশ্য ভক্তগণের ভাবানুসারে, ভক্তগণ হচ্ছেন সাধী, তাদের ভাবানুসারে এক বস্তুকে আরম্ভ করে তারা তাদের আরাধ্য দেবের যাজনা করেন। সুতরাং পূজনীয় কেশব মহারাজ মনে করতেন যে যেহেতু কলিতে কীর্তনই প্রধান, সুতরাং আমি কীর্তনাক্ষ দ্বীপেই পড়লে প্রথমে গিয়ে আত্মসমর্পণ করে তারপর আমি আমার অঙ্গ যাজিত করব। ব্যক্তি স্বাধীনতা ভক্তগণের আছে, সুতরাং সেখানে কার ব্যক্তি স্বাধীনতার উপরে কৃষ্ণ হস্তক্ষেপ করেন না। এই জন্য পূজনীয় কেশব গোস্বামী মহারাজ এই স্থান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই কীর্তন পরিক্রমা আরম্ভ করতেন। সুতরাং এটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। এইখানে মহিমা সবচেয়ে বেশি। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের এখানে সমাবেশ, শ্রী গৌরকেশব দাস গোস্বামী মহারাজের সমাবেশ এবং শ্রী
জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাবেশ। ত্রিবেণী সঙ্গ, ত্রিবেণীর পার্বত্যের কাছে তুচ্ছ। প্রয়াগরাজ বলা হয় তীর্থরাজ। ভগবান হরি শেষে অনেক কথা আমি বলতে চাই না। প্রয়াগরাজকে তীর্থরাজ করেছিলেন। সব তীর্থে এসে তার পাদপদ্মে নত হতেন। এখন গোবর্ধন এবং ব্রজমণ্ডল আসেন নাই। তখন এই প্রয়াগরাজ যে বিষ্ণুর কাছে বলছেন, প্রভু সব তীর্থের তো আপনি আমাকে সম্রাট করলেন, তাহলে গোবর্ধন আসছেন না কেন, ব্রজমণ্ডল আসছেন না কেন? তারাও তো তীর্থ। তখন শ্যাম সুন্দর বললেন, বেটা তোমাকে তীর্থের রাজা করেছি, আমার ঘরে তো রাজা করি নাই। সুতরাং তুমি তাদের নিকটে গিয়ে নত হো। এই জন্য এই কীর্তনাট্য দিই। এর মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর গোস্বামী মহারাজ এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজের এইখানে সমাবেশ স্থান। কোটি তীর্থ হইত শ্রেষ্ঠ স্থান, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, তাই বলে সমমনে করিবেন না। মাটির মধ্যে তো অনেক তফাৎ। হয়তো মাটি সব থেকে সব পৃথিবী থেকেই যাক, কিন্তু এই ভূমি হচ্ছে নমামি গৌরস্থলম বিভূতি। এ মালিকের স্থান নয়, সচ্চিদানন্দ বিগ্রহ যে ভগবান বলদেব, তিনি এই ধাম রূপে পরিণত হয়েছেন। সুতরাং ধাম কথা বলে এখানে আপনারা এসেছেন আনুগত্যকে কীর্তন করিবেন। কীর্তনেতে সব কিছু হয়। জয়তি জয়তি নামানন্দ, জয়তি জয়তি নামানন্দ মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্নম, কথমপি সচিদাত্মং মুক্তিদম প্রাণিনাং যৎ পরমমৃতমেকং জীবনং ভূষণং মে। এই যে নাম, এইরকম নাম করলে বিরমিত নিজ ধর্ম সব কিছু হয়ে যায়। যাগ যজ্ঞ তপস্যা ধ্যান, ধ্যান পূজাদি যত্নম, কিচ্ছু বাকি থাকে না। ভাগবতে একটা শ্লোক বলেছেন, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্র দেশ কালাহ বৎসুন সর্বং করোতি নিচ্ছিদ্রং নাম সংকীর্তনস্তব। নাম করলে আর কিছুই বাকি থাকে না, কিন্তু কলিযুগে নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম। এইটি শাস্ত্রে বলেছে, সনাতন গোস্বামী বলেছেন, নানাবিধ কীর্তনেষু নাম কীর্তনে মুখ্য। ব্যাখ্যা করা, পুরাণ পাঠ করা, স্তব করা, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নামের মধ্যে সব আছে, না বলতে পারবেন না। আগে বলেছি শব্দেই মূল, কিন্তু শব্দের মধ্যে সব কিছু আছে। একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া গভর্নমেন্ট গোপনেতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করলো, কি না 100 বছর ইন্ডিয়াকে আমি লিজ দিয়ে দেব। লেখা হলো হবে না, রাষ্ট্রপতি সই হওয়া চাই। রাষ্ট্রপতি যখন সই করলো, ইন্ডিয়া চলে গেল 100 বছর। সাধারণ রাষ্ট্রপতির যদি আজকে যার স্থিতি, কালকে তার স্থিতি নাই, তার সই মূলে যদি ইন্ডিয়া থাকে, তার ভগবানের নামের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকবে না কেন বলুন? শব্দের দ্বারাই অনুরাগ। শব্দকে বাদ দিলে আমরা পশুতুল্য হয়ে যাব। এক সময় হয়েছিল, কিন্তু আপনারা অষ্টাবক্র মুনির নাম শুনেছেন। অষ্টবক্র হলো কেন জানেন? তার বাবা যখন অষ্টবক্র মুনি গর্ভে ছিলেন,
বাবা বেদ অধ্যয়ন করতেন, তখন এর গর্ভস্থিত বালক কটাক্ষ করেছিল, বক্রোক্তি করেছিল, আপনার বেদ উচ্চারণ ঠিক হচ্ছে না। তখন পিতা দুষ্ট হয়ে, তুমি তো এখন গর্ভের মধ্যে আছো, আমাকে বক্রোক্তি করছো, যা তুমি বাঁকা হয়ে যাও। অষ্টভক্ত। এখন পিতা যখন ছেলে অধ্যয়ন আদি করলো, পড়াশোনা করলো, পিতাকে দেখতে পাচ্ছে না। মাকে জিজ্ঞাসা করলো, কি মা, আমার পিতা কোথায়? না বেটা, কি বলবো, তোমার পিতা ওই বিহারেতে জনক মহারাজের সভাতে গিয়েছিলেন। সেখানে নন্দ নামক এক পণ্ডিত তোমার পিতাকে শাস্ত্র বিচারেতে প্রশ্ন করে তাকে জলে ডুবিয়ে দিই। ঠিক, তাহলে আমি যাব, তুমি কি যাবে? সেই যে নন্দ নামক পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত, তোমার পিতাকে নেই, বহু বহু পণ্ডিতকে জলে ডুবিয়ে দিয়েছে, না আমি যাব। তখন বললেন যে আচ্ছা বাবা যাও। জনক মহারাজের সভাতে যখন উপনীত হলেন, সব বিদ্বান সদস্যগণ বসিয়া আছেন, জনক মহারাজ সেখানে বসিয়া আছেন। অষ্টাবক্র মুনিকে দেখে সভা সদস্যগণ শুধু হাস্য পরিহাস করছে। ইনিও তাদের হাস্য পরিহাস দেখে ইনিও হাসছেন, সদস্যগণ হাসছেন, ঋষিও হাসছেন। তখন জনক মহারাজ বললেন, কি ব্যাপার, আপনি নিজেকে পণ্ডিত বলে পরিচয় দিচ্ছেন, আর এসব ব্রহ্মজ্ঞগণ তত্ত্বজ্ঞগণ সব সভাতে উপবিষ্ট আছেন, উপবেশন করিয়া আছেন, আর আপনি তাদের দেখে হাসছেন কেন? ওরা হাসছে কেন বলো? না আপনার আকৃতি দেখে হাসছে, ওই জন্য তো আমি হাসছি। কেন? জীবসাই পাদে একটা উদাহরণ দিয়েছেন, পণ্ডিতা বেদ চক্ষুষা, দর্শন রকমারই আছে। আমি মনে করছিলাম যে এরা পণ্ডিত আইনজ্ঞ, এই চোখ দিয়ে দেখেন না, যারা ন্যায়াধীশ সিদ্ধান্ত সংবিধান অনুসারে দেখে ন্যায় অন্যায় স্থাপন করেন, তদ্রূপ আমি মনে করছিলাম যে এই তো বিদ্বানগণের ব্রহ্মনিষ্ঠ সভাতে আমি এসেছি। কিন্তু ওরা তো ব্রহ্মনিষ্ঠ নয় আমার মনে হয়, সেই জন্য আমি মনে করলাম যে ব্রহ্মনিষ্ঠের সভাতে এসেছিলাম। এখন দেখি যে এরা তো ব্রহ্মনিষ্ঠ নয়, এরা সব মূর্তি। কি বললেন? এই কথা কি আপনি মূর্তি বলছেন? এটা ব্রহ্মজ্ঞগণ মূর্তি কি করে জানেন? এই স্থূল দেহটাকে দেখে, চর্বিকে দেখে এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখে তারা ব্যবসা বাণিজ্য করে, কোথায় কত মাংস আছে, কোথায় চর্বি আছে। সুতরাং এরা তো বেদ চক্ষু দিয়ে আমাকে দেখছে না, এরা দেখছে এই মূর্তির মতন আমার কোন অঙ্গটা বক্র, কোন অঙ্গটি সুন্দর। এটি হচ্ছে মূর্তির স্বভাব। এই জন্য দেখার চার প্রকার। রাজা পশ্যন্তি কর্ণাভ্যাং, পণ্ডিতা বেদ চক্ষুষা, গাবো পশ্যন্তি জ্ঞানেন। আর এটা সাধারণ চক্ষু দিয়ে দেখে। সুতরাং আপনারা যে স্থানেতে এসেছেন, নমামি গৌরস্থল চিৎ বিভূতি, সাধারণ নয়, মাটি নয়, ব্রহ্মাদি দেবতাগণ এসে এই স্থানে গোড়াগড়ি যাচ্ছেন। কি বুঝবো? আমরা তো এই চোখ দিয়ে দেখি। এইটি হচ্ছে কীর্তনাক্ষতি। হরিনাম করতে হবে, কিন্তু কালকে পূজনীয় বা ত্রিবিক্রম মহারাজ একটি শ্লোক বলেছিলেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। সে জন্ম ভগবান দয়া করে বাণী রূপেতে, অক্ষর রূপেতে এসেছেন। আমরা তো তার পার পথে যাওয়ার সামর্থ্য নয়। এই জন্য জয়তি জয়তি নাম আনন্দ, জয় নাম ধেয় মুনিবৃন্দ জেয় জনরঞ্জনায় পরম অক্ষরাকতে। অক্ষর
রূপে এসেছেন দয়া করে আমাদের কাছে। বলো, তোমাদের কাছে শব্দ রূপে আমি আসছি, তোমরা আমার নাম কীর্তন করো, সর্বাভীষ্ট পূর্ণ হবে। এই জন্য নাম চিন্তামণি, চিন্তা অনুসারে সর্বাভীষ্ট পূর্ণ করবেন, আর কিছু করতে হবে না। প্রণত দেহি না বলছেন যে রাধারানী কে জায়গায় বলেছেন, তিনিও চিন্তামণি স্বরূপ। সুতরাং সেই নাম করবেন, চিন্তা করতে গেলে কিন্তু বিপরীত হয়ে যাবে। এখন যদি ভগবানের লীলা আমরা চিন্তা করি তাহলে বিপরীত হয়ে যাবে। মহৎগণের সংসর্গে ওই নামই করতে হবে, কিন্তু কিছু ভাবনা থাকা চাই। না হলে তো নাম তো সচ্চিদানন্দ স্বরূপ। আপনাদের কি অভিষ্ট করিবেন, আমাদের কি অভিষ্ট পূর্ণ করিবেন বলুন। সেই জন্য চৈতন্য চন্দ্র চৈতন্য মঙ্গলেতে বলেছেন, দেখো এই কলিযুগেতে কীর্তন যজ্ঞ। ভক্তগণ বললেন যে প্রভু আপনি যজ্ঞ বলছেন কেন? খুব কুণ্ড কোথায়, অধৈর্য কোথায়, ঘি কোথায় এবং অগ্নি কোথায়? তখন চৈতন্য চন্দ্র বলেছে, এই জিহ্বা হচ্ছে অধৈর্য, আহুতি দিবে, কর্ণ হচ্ছে কুণ্ড, শব্দ হচ্ছে ঘি এবং ভাব হচ্ছে অগ্নি। সুতরাং ভগবত ভক্তগণ আপনারা সোজাসুজি যোগাযোগ করতে পারবেন না। এইসব বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে যোগাযোগ হয়। দূরস্থিত ব্যক্তির সহিত যোগাযোগ করতে গেলে শব্দই মূল। সুতরাং সেই যে ভগবান হরি অক্ষর রূপেতে এই জগতে এসেছেন, আপনারা যোগাযোগ করলে হবে না। এই বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে কৃষ্ণের সহিত যোগাযোগ করিবেন এবং তার যোগাযোগের মূল হচ্ছে শব্দ। সেই শব্দ হচ্ছে নাম কীর্তন। তার মধ্যে কিছু ভাব, ভাবানুরূপোদয় ন পরাবরতম। ভাব মানে যে প্রকার বৈষ্ণবগণের সংসর্গে যাবেন সেই প্রকার ভাব হৃদয়তে জাগবে। বৈষ্ণবগণের সংসর্গ অনুসারে সেই ভাবটুকু রাখবেন। আর জিহ্বা আছে অধৈর্য, এই কর্ণকে অর্পণ করবেন। দেখবেন মন আর কোন দিকে যাবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কানকে অর্পণ করিবেন। আর শব্দ হচ্ছে ঘি, শব্দ দ্বারা উচ্চারণ করবেন। আর ভাব হচ্ছে অগ্নি, ভাবানুসারে ভক্তগণ নাম কীর্তন করিবেন। করতে 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 উপাস্য দেবকে অনুরাগ হবে। সেই কথাই ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর পূজনীয় বামন মহারাজ আগে খুব উচ্চারণ করছিলেন। সুরসরিক উপকণ্ঠে গোদ্রিমে গৌরতীর্থে বসতি সুরবি কুঞ্জে ভক্তিপূর্ব বিনোদ যুগল সফল যুগল চরণ সেবা সেবা সুখায় লাভায় ব্রজরস রসিকায়া। ব্রজরস রসিকায়া কি করবো, আমার তো বেড়েই যায়। আর ব্রজরস রসিকায়া এইসব আছেন বিদ্বানগণ, এইসব সাধু সন্ন্যাসীগণ, এরা শাস্ত্রজ্ঞ, এদের কাছে বলছি ব্রজরস রসিকায়া পারভদ্রে আসছে অর্থ। আমাদের সেই আর কিছু নাই। এদের কাছে বলি, এরা হয়তো আমার ভুল ত্রুটি সংশোধিত করবেন, কিন্তু একটা গোবিন্দ কথা সুধা রসদে চেতো ময়া জিম্বিতম যতবা তদ গুণ কীর্তন অর্চন বিভূষাদ্বৈ দিনম প্রাপিতম যত প্রীতিরকারি তত প্রিয়জনেষু আত্যন্তিকং তেন মে গোপেন্দ্রা ত্বজ জীবন প্রণয়িনী শ্রী রাধিকা তুচ্ছতু। এই বললাম আমি গৌরব পদাশ্রিতা নাম, আমি ওদের পদাশ্রিত হই।
नमो गोविंदाय सच्चिदानंद नामिने गौरीपाद नमो गंगाय विष्णुदाय कृष्णाय मुझे বক্তব্য কিছু নাই, আপনারা শুনতে পারছেন মহারাজের শ্রীমুখ থেকে এখানকার মুহূর্ত এবং আমাদের কর্তব্য সম্বন্ধে সবকিছু উপদেশ লাভ করলেন। তবে আমার নিজস্ব কিছু প্রয়োজন সিদ্ধির জন্যই আমাকে এখানে কিছু মুখ্যতা প্রকাশ করতে পারি, তার জন্য আপনারা আমার ক্ষমতা। আমরা শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের চরণতলে এসে উপস্থিত হয়েছি। এইখানে তিনি সাধন ভজন করছেন এবং এইখানে তার সমান। আর এই ভক্তিবিনোদ ঠাকুর এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামকে তিনি প্রকাশ করেছেন। যদিও নিত্য প্রকাশিত বস্তু তথাপি কাল প্রভাবে সেটি লোকলোচনের অন্তরালে বর্তমান অবস্থান করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি, এই হিসেবেই আমরা শাস্ত্রে দেখতে পাই। তার জন্য আবার তাকে লোকচক্ষে প্রকাশ করার আবশ্যকতা আছে। তখন ভগবান নিজে আছে কিংবা তার নিজজনকে প্রেম করে। সৃজামি তদা আত্মানম সৃজাম্যহম, আত্মা শব্দে নিজেকেও বলা হয় বা তার প্রিয় লোককেও বলা হয়। এই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি সাধারণ যে বৈষ্ণব আমরা যেরকম মনে করছি তিনি তা নন। তিনি তার সেই প্রকার নিজজন যার দ্বারাতে ভগবান এইরূপ ভাবে ধামে ভগবান এইরূপ ভাবে ধামে যে তার সম্পদ রক্ষা করেছে, সেই সম্পদের অধিকার যার দ্বারা কি জগৎকে বিতরণ করতে ইচ্ছুক হয়েছে। সেই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তি যে মন্দাকিনী ধারা তারই ভগীরথ রূপে এসে জগতে সেই ভক্তি সিদ্ধান্ত, বিশেষত যে মহাবদান্য অবতারে বদান্য লীলা তৎসম্বন্ধীয় সমস্ত কিছু শিক্ষা উপদেশ তিনি জগৎকে প্রদান করেছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামের এক প্রকার সেই মূল তত্ত্ব বলেও আমাদের গুজরাজ পদের কাছে প্রকাশিত হয়েছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার সেই কার্যে পরিপোষণ দিতে এসেছিল। মূল কিন্তু ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তার জন্য তিনি সেই গুরুপাদ পদ্মের সেবায় সুষ্ঠুভাবে আরো প্রকাশ করবার জন্য তার সেই সেবার মুখ্য যে উৎসব, সেই উচ্চস্থানে প্রথমে তিনি এসেছিলেন। যদিও আমরা নবধা ভক্তির মধ্যে কীর্তনার্থ ভক্তিকে প্রধান রূপে গ্রহণ করে থাকি, কিন্তু তথাপি তার পর্যায় অনুসারে আমরা দেখি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং শ্রবণের প্রাসঙ্গিকতায় সেখানে বর্তমান রয়েছে। শ্রবণ চাই আগে, কেননা তারা যুক্তি বলছে যে কীর্তন কি করে সম্ভব, শ্রবণ যার হয় না সে কখনো কীর্তন করতে পারে না। ওর জন্যই শ্রবণ করতে হবে আগে, তার জন্যই গুরুপাদ পদ্মের কাছে যেতে হবে। কিন্তু যদি গুরুপাদ পদ্ম শ্রবণ কীর্তন সবই করেন, তবে সেই গুরুপাদ পদ্মের কাছে গেলে দুটি সিদ্ধ হয়ে যায়। এখানে আমার বক্তব্য হচ্ছে, তাহলে শ্রবণ এটি তো প্রথম হয়েছে না কীর্তনটা প্রথম হয়েছে, কোনটাকে আমরা ধরব?
শ্রবণকে যে প্রথম বলা হয়েছে, কিন্তু সে শ্রবণ হয় কি করে কীর্তন না হলে? তার জন্য কীর্তনটাই তো প্রথম হতে পারে। তাহলে শ্রবণকে প্রথম দেওয়া হয়েছে, এটা কি করে শাস্ত্রের সিদ্ধান্ত হলো? এমন একটা তত্ত্ব রয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে যে কীর্তনটা শ্রবণ না করেও হয়। হয়তো এটা একটা আপনারা অসম্ভব বলে মনে করছেন, কিন্তু ব্রহ্মার কি অবস্থা হয়েছিল? তিনি শ্রবণ করেননি, কৃষ্ণের অনুগ্রহে বা গর্ভোদর সাহেব অনুগ্রহে তার হৃদয়ে এসে প্রকাশিত হয়েছে, তখন তিনি কীর্তন করেছেন। তার জন্যই কীর্তনাখ্য প্রধান হতে পারে। যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম তথৈব তত্ত্ব বিজ্ঞান মস্তিষ্কে মদ অনুগ্রহার অনুগ্রহ লাভ করেছিলেন। অনুগ্রহের দ্বারাতেই তার হৃদয়ের মধ্যে সেই বৃত্তির সব প্রকাশ হয়েছে। তার জন্য তিনি আর আলাদা করে শ্রবণ করতে হয়নি, সেই জন্য তিনি কীর্তন করেছেন। সুতরাং কীর্তনাখ্যাও প্রথম হতে পারে, এটা অশাস্ত্রীয় অযৌক্তিক হতে পারে না। এই প্রকার গুরুপাদ পদ্ম সেই জন্য সেই প্রাথমিক যে বস্তু নবদা ভক্তি, সেই কীর্তনাখ্য দিতে এসে কিছু অন্যায় কাজ করেনি, শাস্ত্র সঙ্গতি এই বিচার সেখানে দেখিয়েছে। সুতরাং আমরা সেই ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসেছি আমাদের গুরুপাদ পদ্মের আদেশ নির্দেশ অনুসারে। এই জন্য প্রথম দিকে নাকি আমাদের সর্বতভাবে বেদান্ত সমিতি এইখানে এসে তাদের গুরুপাদ পদ্মের আদেশ প্রতিপালন করে থাকে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর যে ধর্ম আচরিত এবং প্রচারিত যে বিমল বৈষ্ণব ধর্ম, তার যে কি বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব, বিশেষত নামাত্মক যে বস্তু, নাম রূপে যে মহাপ্রভু এসে জগৎকে শিক্ষা করে প্রদান করলেন, যেটা আমি কাল থেকে বলতে শুরু করেছি এবং আরো পরে বলবো, সেই নামেরই প্রাধান্য তার শিক্ষার মধ্যে প্রদান করা হয়েছে। যার জন্য সেই ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সেই নাম ভজনের কথাই সর্বোচ্চ শিক্ষা প্রদান করেছেন এবং তার অনুগত জনগণ সেইভাবে আমাদের কাছে নামেরই মাহাত্ম বলেছেন। এবং নবদ্বীপ ধাম যে সর্বোত্তমতা লাভ করেছে কেবলমাত্র সেই নাম ভজনের দ্বারাই বা নাম তত্ত্বের প্রকাশের দ্বারাই, নাম তত্ত্বের যাবতীয় বৈশিষ্ট্যের দ্বারাই। তার জন্যই আমরা এই কীর্তনাক্ষ বা নামাত্মক যে নবদ্বীপ ধাম, সেই ধামটি এখানে এসে পৌঁছেছি এবং ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আমার একান্তই ঈশ্বরের প্রার্থনা জানাচ্ছি, তিনি সেই নাম ভজনে আমাদের অধিকার সংস্কার। चरित्राय शास्त्रिकानां च पालिने दिवसित्रे सदास्ताय श्रीनाम प्रेमदाय मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च कृतानां पावनेभ्यो শ্রী গদ্রুমদীপ সম্বন্ধে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা পূর্ববর্তী অনুভবসিদ্ধ বৈষ্ণবগণের নিকট অনেক কথা শ্রবণের সুযোগ পেলাম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এক কথায় কীর্তন বিগ্রহ, তার দুটো দিক আমরা জানতে পেরেছি শ্রীল সরস্বতী প্রভুপাদের বক্তব্য থেকে। বিভু আর প্রভু দুটো শব্দ আমরা শাস্ত্রে পাই। ভক্তিবিনোদ ঠাকুরকে বিভু বলে বলা হয়। ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থের মধ্যেও তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বিভু শব্দ কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মধ্যে যুগপৎ
ভক্তভাব এবং ভগবত ভাব দুইটার ভিতরে আছে। সেই জিনিসটাকে বুঝাবার জন্য বিভিন্ন শব্দ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রয়োগ করা হয়। আবার গুরু পরম্পরা ভিতরে আমরা দেখতে পাই, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুরের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে বলা হয়। আমরা সুরভিকুঞ্জে দর্শন করে এখানে প্রবেশ করেছি, সনন্দ সুরভিকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি স্থানে। সেখানে যে ইতিহাস প্রথমে শুনেছি আমরা, এখানে এই কোনার দিকের যে ঘরখানা দেখছেন আপনারা, এইটাই হল গৌরকিশোর দাসবাবুজি মহারাজের মহাজনস্থল। উনি প্রায়ই আসতেন নবদ্বীপ থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক একটা অদ্ভুত রকমের ছিল, যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন গুরু পরম্পরার মধ্যে। গুরু পরম্পরায় বোধহয় তিনি হন নবম বোধহয়, ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম, কিন্তু সেখানে প্রভুপাদ দর্শন প্রায় নবম। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের আগে যিনি, তার নম্বরটা কম হওয়া দরকার, আর ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা পরে হওয়া দরকার, কিন্তু দেখা যায় একই নম্বরের মধ্যেই আছেন দুজন। ব্যাপারটা সেখানে বিচারে এইটুকু পাই আমরা গুরুবর্গের কাছ থেকে, যে সেখানে দুজনেরই একটা এমন সাম্যভাব, সমতা একটা ছিল, যাতে করে একই নম্বরের মধ্যে দুজনে এসে গেছে। গুরু পরম্পরার ভিতরে রয়েছে ওটা। তার সম্বন্ধে যা বলা হয়েছে তার দশকম, ভক্তিবিনোদ দশকমের ভিতরে, সেখানে আমরা পাই তিনি ছিলেন গৌর শক্তি গদাধর, এ কথা বলা হয়েছে। অসারদর্শী অহন গৌর শক্তি গদাধরাভিন্ন তনুজ, গদাধরাভিন্ন তনু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সেই তনু পরিষ্কার করেছেন। সাধারণ মানুষের জন্ম মৃত্যু একরকমের, কিন্তু নিত্য সিদ্ধ পার্শ্বদ ভগবত প্রেরিত যেজন, তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নয়, তাই সেখানে আবির্ভাব তিরোভের কথা এসেছে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গদাধরাভিন্ন তনু, এই বলে তার ব্যাখ্যা রয়েছে। আর তিনি যে পরিচয় দিয়েছেন, সেখানে ওই কমলমঞ্জুরি সখী বলেই পরিচয় দিয়েছেন। রাধা কৃষ্ণ পদকমলে মন, এই কীর্তনের শেষের দিকে তার পরিচয়টা বিশেষ করে পাওয়া যায়। শেষটা লাইনটা, সখীর অযোগ্যা কিঙ্করী বিনোদ ধরিতে পায়, কথাটা তিনি নিজেরটাই নিজে প্রকাশ করেছেন। আর কমলমঞ্জুরি সখী, এই কথাটাও পরিচয় তিনি দিয়েছেন নবদ্বীপ ভাব তরঙ্গ গ্রন্থের শেষের দিকে, এই পরিচয় দিয়েছেন। সব জিনিসগুলোই আমরা তো কিছু বুঝতে পারি না, জানতে পারি না, সবই গুরু বৈষ্ণব কৃপা বলে এইগুলো লাভ। আমরা সবাই মিলে নবদ্বীপ ধাম, ক্রোশাত্মক নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আমরা সবাই এসেছি, মিলিত হয়েছি। এইখানেও পরিক্রমারও যা ঢং, সেটাও সেখানে দেখাচ্ছেন। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান এরম আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্তের কথা বলা হয়। ঠিক এইরকম একই ধরনের কথা ব্রজমন্ডল পরিক্রমার সময়ও বলা হয়েছে। সেখানেও এখানে বললেন ভক্তিবিনোদ ঠাকুর, আর ওখানে বলছেন নরোত্তম ঠাকুর। সেখানে বলছেন ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি বীজস্থানে, প্রেমাবিষে গড়াগুড়ি দিয়া, সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এখানে প্রণয়ী ভক্ত আর ব্রজবাসী জন, শুদ্ধ ব্রজবাসী জন, দুই এক কথা। প্রণয়ী ভক্ত, শুদ্ধ ব্রজবাসী অপ্রাকৃত ভাবে বিভাবিত, তাদের তো প্রাকৃত দৃষ্টি নেই, অপ্রাকৃত ভূমিকা, তারা অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যেও পাওয়া যাচ্ছে নিতাই
গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন নাম রসে ভাষারে জগৎ করি মহা সংকীর্তন। তাকে সংকীর্তন রাসস্থলী এটাও তার অংশ বিশেষ। যেমন শ্রীবাস অঙ্গনে যেমন সংকীর্তন রাসস্থলী প্রকট করেছিলেন গৌর, সেই রকম ধরনের এখানেও সেই ব্যাপারটাই আছে। এখানেও মূর্তি আছেন, গৌর গৌর শক্তি মূর্তি রয়েছেন এখানে বিরাজিত। সুতরাং ওই শ্রীমূর্তি গৌর গদাধর কেলি কলায় গৌর গদাধর পক্ষচর বাবা গৌর গদাধর পক্ষচর। তো এখানে ওই গৌর গদাধরের সেবার কথা এখানেও প্রকট করেছেন ভক্তি বিনোদ ঠাকুর। সাধারণভাবে দেখা যায় পুরুষ মূর্তি, ভক্তি বিনোদ ঠাকুরকে, সরস্বতী ঠাকুর, প্রভুপাদকে, গৌরদাস বাবাজি মহারাজকে সব পুরুষ শরীর দেখা যায়, বেটা ছেলের মূর্তি। কিন্তু কার্যত এরা সব স্ত্রী মূর্তি, সখী মঞ্জুরি ইত্যাদি। এটা কি ব্যাপার? গোস্বামীগণ তাদেরও এরকম দেখা যাচ্ছে, কিন্তু কার্যত তাদের সব ওই রূপমঞ্জুরি, অমঞ্জুরি, তমঞ্জুরি এসবের বর্ণনা আছে। ভিতরে বুঝবার বহু কথা আছে যেগুলো ঠিক সর্বসাধারণে আলোচ্য বিষয় নয়, অথচ আলোচনা করতে গিয়ে কিছু কিছু এসে পড়ে। ভক্তি বিনোদ ঠাকুরের বাইরের বাহ্য জগতের পরিচয়ের ভিতরে কতগুলো কথা আছে, যে কথাগুলো অনেকেই হয়তো জানা নেই। তিনি সমস্ত বেদ শাস্ত্র থেকে আরম্ভ করে বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সমস্ত গ্রন্থের সার নিষ্কর্ষ, গোস্বামী গ্রন্থ সমস্ত সার নিষ্কর্ষ এ করে তিনি গ্রন্থাদি লিখেছেন। ফলে শতাধিক গ্রন্থ বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উড়িয়া ভাষায়, এমনকি উর্দু, আরবি ফার্সি ভাষায় লেখা তার বই আছে। বান্দের স্ত্রী বলে যে বই রয়েছে তার বহু ভলিউম সব। তিনি এই সব কাজগুলো করলেন কি করে? সময় তো তার খুব কমই ছিল। তিনি যখন শেষের দিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসিয়েট করেছিলেন, তার সময় তো খুব কম ছিল। আর এই কাজের জন্য তিনি সমস্ত ভারতবর্ষের সব জায়গায় ঘুরেছেন। গারোহিলস, ওয়েস্ট গারোহিলসে মঠ হয়েছে গৌরীন্দ্র সমিতির, ভক্তিবিনোদ ঠাকুর সেখানেও গেছেন। তার জীবনী ভিতরে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীর ভিতরে লেখা আছে। তিনি ওয়েস্ট গারোহিলসেও সেখানে উপস্থিত হয়েছিল, তার তিনি সেখানে কাজ করেছেন। ওটা হলো একটা দিক। পারমার্থিক সাহিত্য ভান্ডারে বৈকুণ্ঠের কৌস্তবমণি আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন তিনি। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের সেরা কথা, শেষ কথা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ। যে কথা আমরা বেদান্ত দর্শনের শেষের দিকে পাই, যেটা অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ, যে কথা প্রথমেই বলেছেন নারায়ণ মহারাজ কিছু বলেছেন, আবার জামাদান মহাদেব কিছু বললেন। এই কথাই শব্দের সাধন, শব্দের সাধনের দ্বারা এই শব্দটা সম্ভব। উনি তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিচারের ব্যাখ্যা দিয়েছেন। এখন সূক্ষ্ম বিচারের ব্যাখ্যার তো সময়ও নেই, তা হলেও আমাকে তো কিছু বলতে হবে। যখন আরম্ভ করেছি তখন চেষ্টাও আর করতে হবে। শেষের ভঙ্গিতে আর কি বলি, শ্রদ্ধায়া ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম। ওর আগের লাইনটা মধুর মেহতন মঙ্গলং মঙ্গলানম সকল নিগম বললি সৎফলং চিত্তরূপম সকৃত বিপরীতং শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম। আবার একটা শ্লোক পাচ্ছি, আরো দামি শ্লোক, সেটা যদিচ্ছতি পরং জ্ঞানম জ্ঞানাজ্ঞত পরমম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। বোধ হয় নারদের কথা এটা। তাই এখানে যারা প্রাকৃত কর্মী, জ্ঞানী ইত্যাদি, তাদের এখানে ঢিট করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের এটাকে খণ্ডন করা হয়েছে, তাদের ওই মতবাদটাকে। যদিচ্ছতি পরম জ্ঞানম, জ্ঞানের থেকে যদি পরশ্রেষ্ঠ কিছু আছে, সেইটা তুমি ইয়ে করো, সেটা জানবার বুঝবার চেষ্টা করো। সেই জ্ঞান থেকে আবার যেটা শ্রেষ্ঠ, জ্ঞানাজ্ঞত পরমম পদম, সেই জ্ঞান থেকেও যেটা পরম পদ,
যার দ্বারা লাভ হবে সর্বাত্ম সিদ্ধি হবে, সেটা কি করে হবে? তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তন। তাহলে গোবিন্দ কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছে, সেরা হচ্ছে। গোবিন্দ কীর্তন ছাড়া কোনো উপায় নেই। তাহলে কীর্তনের পরেই জোর দিচ্ছেন। তাহলে ওই অনাবৃত্তি শব্দাৎ বেদান্ত দর্শনের শেষ সূত্র, সেইটাই এসে যাচ্ছে ভাগবতের মধ্যে। ভাগবতের আলোকে বেদান্ত দর্শন ব্যাখ্যা, আর বেদান্ত দর্শনের আলোকে ভাগবত ব্যাখ্যা গুরুবার পদ্ম এটা বলতেন। এই নিয়ে প্রবন্ধাদিও কিছু কিছু লেখা আছে, নোট কিছু কিছু আছে আমার কাছে। বলেছেন এই ব্যাখ্যাগুলো দিতে হবে। বেদান্ত যখন ছাড়বে তখন ভাগবতের আলোকে বেদান্ত দর্শন, আবার বেদান্ত দর্শন যখন ছাড়বে তখন ভাগবতের কম্পেয়ার করে ভাগবত ছাড়তে হবে। তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হবে। এটা প্রভুপাদেরও নাকি ইচ্ছা ছিল। সাধু মহাজনগণের তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জগৎ থেকে অন্য রকম। তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন সেই দৃষ্টিতে মানুষ কজন চলতে পারে। প্রভুপাদ সরস্বতী ঠাকুর বলে গেলেন যে আমি যে জিনিস লোককে দিতে এসেছিলাম, বুঝাতে এসেছিলাম, তা কিছু হলো না। সহজীরা গালাগালি দেয়, গৌড়ীয় মঠ নাকি কিছু তত্ত্ব দর্শন কিছু বোঝে না, বলে না, আলোচনা করে না, রসত্ব আলোচনা করে না, এরা শুধু ছিপড়েই চিটিয়ে গেল। সহজীরা এটা বলে, এটা বদনাম আছে গৌড়ীয় মঠের উপরে। কিন্তু জিনিস একটা ফাইনাল ডিসিশন, এটা বলে তো একটা জিনিস আছে, সাধনের ক্রম এবং চরম পর্যায়, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। তবে যার ভাগ্যে যতটুকু জুড়বে সেই নিয়েই তিনি চলবেন, এর থেকে আর কি বলা যায়। ভক্তিবিনোদ ঠাকুরের কথা কিছু বলতে গেলে তাহলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা এসে যায়, আবার সরস্বতী ঠাকুরের কথা কিছু বলতে গেলে আবার আমাদের গুরুপাদ বদ্মের কথা এসে যায়, কেননা এরাই তো তত্ত্ব দর্শনটাকে জানিয়েছেন পরপর। সেজন্য এদের সকলের কাছেই আনুগত্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি বৈষ্ণবগণ যে তত্ত্ব সিদ্ধান্ত আমাদের আজকে শ্রবণ করিয়েছেন, এই জন্য আমি তাদের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ রইলাম।